হ্যালো ভিউয়ার্স, কিনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এর আগে আমি আপনাদের জন্য একটি প্রোডাক্ট আপলোডের সম্পূর্ণ ভিডিও আপলোড করেছি আমাদের ইউটিউব চ্যানেলে এবং আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ যেটা ভেন্ডরদের জন্য সেটাতেও লিংক করা আছে। তো এটা দেখে অনেকেই প্রোডাক্ট আপলোড করছেন, কিন্তু আমি বুঝতে পারছি বা অনেকে আমাদেরকে বলছেন যে এই অ্যাট্রিবিউট এবং ভেরিয়েশন ক্রিয়েট করতে তারা বেশ সমস্যায় পড়ছেন বা ঠিকভাবে করতে পারছেন না। তো আজকের ভিডিওটা শুধুমাত্র আমি এই অ্যাট্রিবিউট এবং ভেরিয়েশনের উপর রেখেছি যাতে এটা সবার কাছে ক্লিয়ার হয়ে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে একটা প্রোডাক্ট আমি আপলোড করতে যাচ্ছি। তো এখানে আগের যে বিষয়গুলো সেগুলো তো আপনাদেরকে দেখানো হয়েছে ইতিপূর্বে ভিডিওতে। তো আজকে শুধু এই ভেরিয়েশন এবং অ্যাট্রিবিউটটা দেখাবো। তো এখানে এসে এই যে অ্যাড অ্যাট্রিবিউট, এই ভেরিয়েশনের অ্যাট্রিবিউট এই সেকশনে এসে অ্যাড অ্যাট্রিবিউটে ক্লিক করলে আমরা প্রথমে একটা পাবো হচ্ছে কালার। এই কালার অ্যাট্রিবিউটটা আমাদের দরকার। তো এটা আমরা অ্যাড অ্যাট্রিবিউটে ক্লিক করলে এখানে যে অপশনগুলো আসবে, তো এখানে আমরা আমাদের যে এটা একটা ড্রপ শোল্ডার প্রোডাক্ট হিসেবে বা আমি ক্যাটাগরি সিলেক্ট করেছি। তো ড্রপ শোল্ডারের কালারগুলো আমি নিব। ড্রপ শোল্ডারে কি কি কালার আছে আমি এখানে আপনাদের বাম পাশে ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কালারের নামগুলো দিয়ে দিয়েছি। এখানে 8টা কালারের নাম আছে। এই 8টা কালার আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ঠিক শুধুমাত্র ড্রপ শোল্ডারে, যেহেতু আমরা এখানে ক্যাটাগরি হিসেবে ড্রপ শোল্ডার প্রোডাক্ট সিলেক্ট করেছি বা ড্রপ শোল্ডার টি শার্ট। তো এখানে 8টা কালারের কোড দেওয়া আছে। এই 8টা কালার, কোড না, 8টা কালারের নাম দেওয়া আছে। এই নামগুলো মিলিয়ে আপনারা 8টা কালার এখানে সিলেক্ট করে নেবেন। এখানে হয়তোবা সবগুলো কালার দেখাবে, হাফ স্লিভ এবং ড্রপ শোল্ডার। তো সেখান থেকে জাস্ট আমরা ড্রপ শোল্ডারের কালারগুলো সিলেক্ট করে নিলাম। এবার আমরা ইউজ ফর ভেরিয়েশন এই টিক মার্কটা দিয়ে দিব যাতে এগুলো আমাদের ভেরিয়েশনে অ্যাড হয়, এই কালারের নামগুলো। এরপরে আমরা আরেকটা অ্যাট্রিবিউট নিব যেটা হচ্ছে সাইজ। এই সাইজে ক্লিক করে অ্যাড অ্যাট্রিবিউটে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা ইউজ ফর ভেরিয়েশন এই টিক মার্কটা দিয়ে রাখবো। এখন আমরা অল সিলেক্ট করব কারণ সাইজ আমাদের 4টাই, ড্রপ শোল্ডার ক্ষেত্রেও যেগুলো, হাফ স্লিপের ক্ষেত্রেও একই, এম, এল, এক্সেল, ডাবল এক্সেল। তো এখন আমরা এই অ্যাট্রিবিউট দুইটাকে সেভ করব। এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাট্রিবিউটে ক্লিক করলাম, তাহলে আমার অ্যাট্রিবিউট গুলো সেভ হয়ে গেল। এখন এই অ্যাট্রিবিউট গুলো থেকে আমি ভেরিয়েশন ক্রিয়েট করব। তো কিভাবে করব একটু দেখেন। যে অ্যাড ভেরিয়েশন, এখানে যাব, এটার নিচে অ্যাট্রিবিউটের নিচে অ্যাড ভেরিয়েশন আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে এসে ক্রিয়েট ভেরিয়েশন ফ্রম অল অ্যাট্রিবিউটস এই অপশনটায় ক্লিক করব। ক্রিয়েট ভেরিয়েশন ফ্রম অল অ্যাট্রিবিউটস এই অপশনটায় ক্লিক করব, তাহলে আমার সব অ্যাট্রিবিউটস থেকে ভেরিয়েশন ক্রিয়েট হবে। এরপরে গোতে ক্লিক করব, দেখতে পাচ্ছেন। তো এটা একটু সময় লাগে, তো আমি একটু পজ করেছিলাম ভিডিওটা। তো দেখুন হয়ে গেছে। এখানে আমার 32টা ভেরিয়েশন ক্রিয়েট হয়েছে, যেহেতু আমার 4টা সাইজ এবং 8টা কালার, 4 গুণ 8 32টা, টোটাল 32টা ভেরিয়েশন আমার এখানে ক্রিয়েট হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে এখানে 32টা ভেরিয়েশন ক্রিয়েট হয়েছে 4টা পেজে। 3 পেজে 10টা এবং লাস্ট পেজে গিয়ে 2টা, টোটাল 4টা পেজে ভেরিয়েশনগুলো ক্রিয়েট হয়েছে। এখানে কালারের নাম এবং সাইজগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে হোয়াইট কালারে ক্লিক করলাম। তো এখানে দেখেন রেগুলার প্রাইস এবং সেল প্রাইস নামে দুইটা অপশন আছে ভিতরে। তো একটা রেগুলার প্রাইস হিসেবে আমরা দিলাম যে 600 এবং সেল প্রাইস হিসেবে দিলাম আমরা 550। এভাবে আপনারা প্রাইসগুলো বসাতে পারবেন ভেরিয়েশনের ভিতরে এসে। তো এই প্রাইস বসানোটা আমরা একটু বাল্কে করব, যেহেতু প্রত্যেকটা এই ধরে ধরে আমরা প্রোডাক্টের প্রাইস বসাবো না, বাল্কে চাইলে আমরা এটা করতে পারবো। তো এটা কিভাবে করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে সেল প্রাইস এবং রেগুলার প্রাইস এই দুইটা আমরা বাল্কে বসাবো। তো কিভাবে বসাবো এখন আপনাদেরকে একটু দেখাচ্ছি। যে অ্যাড ভেরিয়েশন এখানে ক্লিক করলে আপনি কিছু বাল্ক অ্যাকশন পাবেন। তো এখানে দেখেন সেট রেগুলার প্রাইস, এটাতে ক্লিক করে গোতে ক্লিক করব, তাহলে এরকম একটা উইন্ডো আসবে। এখানে আমরা রেগুলার প্রাইসটা বসাবো। সাপোজ এখানে আমরা 600 দিলাম, 600। তো এটা দেখুন এখন এই সব ভেরিয়েশনে এই রেগুলার প্রাইসটা কিন্তু বসে গেছে। আমার যে 32টা ভেরিয়েশন আছে এখানে প্রত্যেকটা ভেরিয়েশনে এই রেগুলার প্রাইসটা বসে গেছে। তো আমি একটা ক্লিক করে দেখবো চেক করার জন্য আর কি। যে কোনো একটা ভেরিয়েশন আমি ক্লিক করে দেখবো যে দেখুন রেগুলার প্রাইসটা কিন্তু এখানে বসে গেছে। এরপর আমরা সেল প্রাইসটা বসাবো ঠিক একইভাবে। তো এখানে বাল্ক অপশনে ক্লিক করলে সেল প্রাইস, এটাতে ক্লিক করলে এরকম একটা উইন্ডো আসবে। তো এখানে আমরা সেল প্রাইসটা বসাবো, তারপর ওকে করে দিব, তাহলে আমার প্রত্যেকটা ভেরিয়েশনে সেল প্রাইসটা ঠিক এভাবে বসে যাবে।
আপনারা দেখতে পাচ্ছেন একটু সময় লাগবে আর কি, এটা প্রসেসিং হচ্ছে। হ্যাঁ, এখন আমরা একটা ভেরিয়েশনে ক্লিক করে দেখবো যে ঠিকভাবে বসেছে কিনা। দেখুন সেল প্রাইসটা কিন্তু ঠিক বসে গেছে। তো এখন আমি একটা ভেরিয়েশনে ক্লিক করব, যেমন হোয়াইট কালার ডাবল এক্সেল, এই ভেরিয়েশনটি ক্লিক করলাম, তারপর ইমেজে ক্লিক করলাম। আপনাদের যদি ইমেজ এখানে আপলোড করা না থাকে, আপনারা আপলোড ফাইলসে, সিলেক্ট ফাইলসে ক্লিক করে এরপর এখান থেকে ইমেজগুলো সিলেক্ট করে ওপেনে ক্লিক করলে ইমেজগুলো ডাউনলোড করতে পারবেন। তো যেহেতু আমি অলরেডি করেছি, আমি আর নতুন করে ইমেজগুলো আপলোড করলাম না, আমি আপলোড করে রেখেছি। তো মিডিয়া ফাইলে লাইব্রেরিতে ক্লিক করলাম। তো এখন যেহেতু হোয়াইট ডাবল এক্সেল কালার, সেহেতু আমি হোয়াইট কালার ইমেজটা সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন ইমেজটা ঠিক বসে গেছে। এরপরে এক্সেল সাইজের জন্য আবার হোয়াইট কালার, এরপরে এম সাইজের জন্য দেখতে পাচ্ছেন, এরপর হচ্ছে এল সাইজের জন্য। তো আমি হোয়াইট কালারের যে ভেরিয়েশনের 4টা সাইজ আছে হোয়াইট কালার, সেটা সম্পূর্ণ করলাম। এরপরে আমি এর সিরিয়ালে আছে স্কাই ব্লু ডাবল এক্সেল, এটাতে ক্লিক করলাম। তো এটা আমাদের স্কাই ব্লু কালার, এটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো একটা বিষয় বলে রাখি যে আমাদের ডপ শোল্ডারের যে 8টা কালার, তার ভেতরে শুধুমাত্র ব্ল্যাক এবং হোয়াইট ছাড়া বাকি সবগুলো কালারের ডাবল এক্সেল সাইজটা স্টক আউট আছে। আমি আবারও বলছি, আমাদের ডপ শোল্ডারের যে কয়টা কালার আছে 8টা, এর ভিতরে শুধুমাত্র ব্ল্যাক এবং হোয়াইট ছাড়া বাকি কালারগুলোর ডাবল এক্সেল সাইজটা স্টক আউট আছে। তো এটা আমরা এখান থেকে স্টক আউট করে দিব। আপনারা ভেরিয়েশনে ক্লিক করলে দেখতে পাবেন যে শুধুমাত্র ডাবল এক্সেল সাইজটা। তো এখানে যেহেতু ডাবল এক্সেলে আমরা স্কাই ব্লু ডাবল এক্সেলে আছি, তো এখান থেকে আমরা এর স্টক স্ট্যাটাসটা আউট অফ স্টক করে দিব। দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে করতেছি। এখানে যে অপশন আছে আউট অফ স্টক, এটা করে দিলাম। তো এটা শুধুমাত্র ডাবল এক্সেল সাইজের জন্য, শুধুমাত্র ব্ল্যাক এন্ড হোয়াইট ছাড়া। তো এরপর আমরা এক্সেল সাইজের জন্য একটা ইমেজ আপলোড করব এখানে। এরপরে এম সাইজ স্কাই ব্লু আপলোড করলাম। এরপর হচ্ছে এল সাইজ, এরপর হচ্ছে রেড কালার। তো রেড কালারও ঠিক একই, যেহেতু রেড কালার এটা ডাবল এক্সেল, তো আমরা স্টক আউট করে দিলাম স্টক স্ট্যাটাস থেকে, যেটা আমি আগেও বলেছি যে ব্ল্যাক এবং হোয়াইট ছাড়া বাকি সবগুলো কালারে ডাবল এক্সেল স্টক আউট আছে বর্তমানে। এটা যখন আপডেট হবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, তখন আমরা এটা বাল্কে করে নিব আপডেট। তো এই পেজে যে 10টা ভেরিয়েশন ছিল মোটামুটি সবগুলো আমি ফিল আপ করে সেভ ভেরিয়েশনে দিয়ে পরের পেজে যাব। ভেরিয়েশনটা সেভ দিয়ে নিব। টোটাল যে প্রথম পেজে যে ভেরিয়েশন গুলো আছে সেগুলো আমি ইমেজ আপলোড করে দিয়েছি, স্টক স্ট্যাটাস আর প্রাইস তো সবগুলোর বসিয়ে দিয়েছি। এখন আমি লাস্ট পেজে আসছি। তো এইভাবে আমরা প্রত্যেকটা ভেরিয়েশনে যে 32টা যে ভেরিয়েশন আছে প্রত্যেকটা সাইজ এবং কালারে ইমেজ আপলোড করে দিব, এবং ডাবল এক্সেল এর যে বিষয়টা আমি আপনাদেরকে বললাম যে স্টক আউট করে দিব। এভাবে এই যে লাস্ট পেজটাও আমি সেভ দিয়ে নিলাম। প্রত্যেকটা পেজ কিন্তু এখানে সেভ দিতে হবে, না হলে এটা আপডেট হবে না। প্রত্যেকটা পেজের কাজ যখন শেষ হবে তখন প্রত্যেকটা সেভের ভেরিয়েশন আপডেট দিতে হবে। তো এটা লাস্ট পেজ ছিল আমার। 32টা ইমেজে ভেরিয়েশন দেখাতে গেলে ভিডিওটা লেন্থ অনেক বড় হতো, সেহেতু আমি অল্প কিছু করে আপনাদেরকে দেখিয়েছি। তো এখন আমি এই যে লাস্ট যে পেজটা এখানে সেভ দিয়ে দিলাম, দেখলেন যে আমার এটা প্রায় সম্পূর্ণ। তো এইভাবে আপনারা প্রত্যেকটা ভেরিয়েশনে প্রত্যেকটা সাইজে ইমেজ আপলোড করবেন, তাহলে কাস্টমার যদি ভেরিয়েশন অনুযায়ী কালার অনুযায়ী করে তাহলে তাদের এই ইমেজগুলো দেখতে পাবে। তো এখন আমার কাজ শেষ, এখন আমি আমার এই প্রোডাক্টটা রেডি আছে, এখন আমি সেভ করে দিয়ে দিতে পারবো। ধন্যবাদ সবাইকে।